আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তুরাজুল ভাই? আলহামদুলিল্লাহ। হইলো আলহামদুলিল্লাহ। বরিশাল এই যে আসছে আপনাদের বরিশালে একটু ঘুরতে। আইব ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। এটা কি ঘাস এটা? এটা আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। আমেরিকান- ভারতবর্ষে নাম দিয়েছে 5G। গুয়াতেমালা শব্দের আগে ওরা 5G উচ্চারণ করে, আর বাংলাদেশের নাম হয়েছে গুয়াতেমালা। গুয়াতেমালা একটা নাম না, এটা একটা প্রদেশের নাম, ওই অনুসারে নাম আসছে। কিন্তু আমাদের দেশে যে ঘাসটা আনে, যেটা আনে ওই অনুসারে নাম দেয়। যেমন এটা দিয়েছে গুয়াতেমালা, একটা জাঞ্জিবার একটা প্রদেশ থেকে আনছে, এটা দিয়েছে জাঞ্জিবার। তাইওয়ানতে আনছে, দেশে তাইওয়ান নাম, এরকম একটা নাম হয়। 1.5 বছর আগে এসেছিলাম, সেই সময় অনেক ঘাস দেখছি। এই ঘাসগুলো সেই সময় ছোট ছিল হয়তো। এটি সম্পর্কে আমার জানা ছিল না। বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রাম করছিলাম, অনেকে অনেক মন্তব্য করছে, তো সেই জায়গা থেকে ভাবলাম যে আইব ভাই তো দীর্ঘদিন যাবত এই ঘাসগুলোর সাথে জড়িত, তার কাছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। আমি দেখছি আপনার ওই ভিডিওটা, কিন্তু ওই ঘাসটা আর কি আপনার মনে হয় 5 ফিট আমার সমতুল লইবে। আচ্ছা, আপনার এখানে তো অনেক লম্বা। আমার এখানে 18 ফুট 20 ফুটও আছে। আচ্ছা, এরকম দাঁড়াইলে আপনি লাগুর পাবেন না। এটা আমার কাটিং তৈরি করার জন্য। আপনার জানেন এই ঘাসটা জার্মিনেশন খুব কম আসে। আচ্ছা, এটা যদি 100% পরিপক্ক হয় তাহলে জার্মিনেশন আসে। আমার হাতে কিন্তু চারা দেখেন, এই গাছটা যখন জাগ দিবেন তখন এটা চোখ আসবে, দেখেন এই চোখ। আচ্ছা, এটা কিন্তু 100%। দেখেন শিকড় বেরিয়েছে, শিকড় কালো, তাহলে এটার চোখ যদি এই হয় তাহলে যেটা কচি সেটা চোখ কী হবে? জার্মিনেশন 100% আনতে হলে আপনার চারা 100% বয়স্ক লাগতে হবে, সর্বনিম্ন 10 ফিট হইতে হবে। আর না চারা লাগাইতে হবে না এত বড়, তো এত বড় চারা তো কেনা সম্ভব নেই দেশে। কত বিঘা লাগিয়েছিলেন? লাগাইছি তো অনেক, এখানে প্রজেক্ট দিয়েছে 76 বিঘা, এর মধ্যে বলতে গেলে 90% লাগাইছিলাম। এটা তো অনেক লম্বা হয়েছে। এটা গ্যান্ডারির মতো মোটা আছে ভাই। গ্যান্ডারির চাইতে বললো আমি এই পাতা পয়সা করি না, পড়লে হয় কি এটা মিষ্টি জাতীয় ঘাস তো, জেলি ক্যালসিয়াম। আমার এটা কিন্তু আপনার চারা হয়ে গেছে উপযুক্ত, যার কারণে আমি খাইয়ে আপনারা দেখাইতে পারতেছি না। মিষ্টি এই পাতা পয়সা করে দিলে এই দেখেন এই যে পোকা আছে, দেখছেন? এটা জেলি ঘাস, কিন্তু উপরের অংশটা তো এখনো সতেজ। এটা ঘাসটা লম্বা আছে 20 ফুট। আমি কতটুকু আর ঘাস কই দেখেন, আমি 5 ফুট উপরে আছে, 5 ফুট 10 ফুট নিচে, আমার নিচে ধরেন নাই। আমি আপনার ছোট একটা ভিডিও দেখাইছিলাম, বুঝছেন? একটা বলে গাবলালে ঘাস দিয়ে জার্মিনেশন কেমনে করছি। আগে ঘাসটা নেওয়ার পরে খের কুড়ে দিয়ে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। ধরেন আমার এই বরিশাল থেকে আপনার মালটা পাঠালাম আপনার দেশে, 2 থেকে 3 দিন সময় লাগে। ঘাসটা একটু চাপে, রসটা টানে, যেহেতু জেলি ক্যালসিয়ামযুক্ত ঘাসটা। তখন ওই ঘাসটা নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় পরিমাণ মতো ঘাসটা ভিজাইতে হবে। এভাবে 2 থেকে 3 দিন রাখলে ওই ঘাসটা, পুরো ঘাসটা তাজা হয়। এই দেখেন এই ঘাসটার এই চোখটা মিলে যাইবে যখন আমরা যাই দিই, যখন পানি পাবে এটা রস পাবে, রস পাবে একটু তাজা হয়ে আসবে। আচ্ছা, মাথার অংশ এত বের করে রেখে দিবেন, তাহলে আপনার জার্মিনেশন আসবে। এছাড়া যদি আপনি এত বড় চারা নেন বা একটা গাছ নিয়ে পুরো লাগান, সৎকে আপনার 50% চারা জার্মিনেশন, বাইরের অক্সিজেনটা দিতে হবে আর কি। এটা দিতেই হবে। তাই গাছটা যদি এই গিটটা থেকে 2 ইঞ্চি বড় থাকে, আপনি এই মাথার 2 ইঞ্চি বের করে রাখবেন, বাকিটা ঢেকে দিবেন। এই গাছটা কিন্তু রোদের তাপে শুকায় যায় 1 নাম্বার, বা মাটি বেশি ভিজে থাকে তাহলে পচে যায়। খালি গাছ দেখা দেবে না, যে চারাটা কিনবে সে তো আমার টাকা দিয়ে কিনবে, সে আমার ফাও কিনবে না। এই দেখেন জাগ দিলে এই শিকড় তাজা হবে, এবং এই যে চোখগুলা, এই দেখেন এই চোখগুলো, এই ঘাসের চোখগুলো ছাড়বে। এরপর নিয়ে আপনি জমিতে মাটি দিয়ে ঢেকে দেবেন, ঝুরঝুরে মাটিতে, এবং জমিতে ঝর্ণা সিস্টেম পানি দেবেন। তাহলে আপনার 100% জার্মিনেশন আসবে। 100% আসে না, কিন্তু 90 থেকে 95% আসে। কিন্তু আমাদের ক্ষেত্রে আসবে 100%। যেটা শিকড় কম, এটা আসে কম, পচা যায়। এই ঘাসটা জেলি ক্যালসিয়াম। আর এই দেন আপনার ঘাস যখন গরুরে খাওয়ানো উপযোগী থাকে তখন থাকে সবুজ, আর এটা হচ্ছে লাল, আর একটা পাতা 5 ইঞ্চি মোটা। এই রেখা গুয়াতেমালা 5G ঘাসটা যখন প্রথম আমাদের দেশে বাজারে আসে তখন এই ঘাসটা নিয়ে অনেক সমালোচনা হয়। আপনি কাজ করবেন, আপনার নিয়ে সমালোচনা হবে, আপনাকে ওইটা অবশ্যই আপনার অনুপ্রেরণা হিসেবে ধরে নিতে হবে, তাহলে কি আপনি সফল হবেন। আমি গুয়াতেমালা আনছিলাম গত বছর অক্টোবর মাসে, 2000 পিস চারা আনছিলাম। তখন এত পপুলারিটি ছিল না, যদি থাকতো তাহলে তো 100 বিঘা জমিতে আমি চাষ করতাম। এখানে প্রজেক্ট দিয়েছে 76 বিঘা, এর মধ্যে বলতে গেলে 90% লাগাইছিলাম। এই ঘাসটা যখন হয় এক জোপের ঘাস, আপনি আর আমি 2 জন 5 জায়গা লাগাতাম না, আপনি এখানে তো আমি 1 জোপে পাম না, আপনার আমি 1 জোপে এখন এত ঘাস হয়। জার্মিনেশন 100% আনতে হলে আপনার চারা 100% বয়স্ক লাগতে হবে, সর্বনিম্ন 10 ফিট হইতে হবে। আর না চারা লাগাইতে হবে না এত বড়, খালি ঘাস দেখা দেবে না, যে চারাটা কিনবে সে তো আমার টাকা দিয়ে কিনবে, সে আমার ফাও কিনবে না। এই দেখেন জাগ দিলে এই শিকড় তাজা হবে, এবং এই যে চোখগুলা, এই দেখেন এই চোখগুলো, এই ঘাসের চোখগুলো ছাড়বে।